আসসালামু আলাইকুম। আগামীকালকে আমি পটেশ্বর থাকি শুক্রবারি বাজার যাওয়ার উদ্দেশ্যে। আমার অন্য গাড়ি একটা আছে, আমি সামান্য অন্য লেনদেন করা যাওয়ার টেকা তুলিয়া লইয়া গেছি টাসমালা বসে থাকি। যাওয়ার পরে শুক্রবারি বাজার মাদ্রাসা গেটর পাড়ি দিতেও আমার দুই তিনজন মানুষে আমার আটটাইছন। আটটানির পরে চাকুকু দেখাইয়া তারা আমার মোবাইল দুইটা, একটা আইফোন একটা ভিভো, তারপরে আমার সুজুকি মোটরসাইকেল জিক্সার, নগদ টাকা 1,62,000 তারা চুরি দেখাই আমার লইয়া গিয়া তারা আমার ফালিয়া গেছে গিয়া। আরো আমারে একটু হাত দিয়ে আর কি একটু মারামারি করছে। যারা আছিল ঘটনাস্থল, যারা আমার লগে একটা করছে তারা আমি চিনছি। একজন হইল গিয়া আপনার করমাটিত বাড়ি কুলিয়া আহমদর ফুয়া খালেদ, আর একজন হইল গিয়া আপনার করমাটিত বাড়ি ডাব মেম্বারের ফুয়া কামরুল, আর একজন হইল কলেজ গেট বাড়ি বাড়ি হইল গিয়া আপনার কলেজ গেট, নাম হইল রায়হান, বাপুর নাম জানি না। আর আরো দুই তিনজন আসলে এরারে আমি চিনছিও না। সে লাস্ট পর্যন্ত আমি জৈন্তাপুর থানাত আমার মায়ে গিয়া অভিযোগ দিচ্ছেন, অভিযোগ দিয়া আইসন। এখন আপনারা দেশের মানুষের কাছে আমি বিচার চাই, আর ও যে ছিনতাইকারীর বিরুদ্ধে এলা যদি রাস্তাঘাটে মানুষ না বার হইতে পারে টাকা পয়সা লইয়া, মানুষের জানার নিরাপত্তা কিতা আছে? ঘটনাটা ঘটেছিল কয়টার সময় এবং কোন জায়গায়? ঘটনা ঘটছে সন্ধ্যা আনুমানিক 7টার সময়, শুক্রবারি বাজার যাওয়ার আগে মাদ্রাসা গেট ফাড়ি দিয়া। আপনার সাথে কি আর কেউ ছিল? আমার সাথে কেউ একজন মানুষ আছিল, তার নাম হইল কামরুল। হ্যাঁ, এরপরে ঘটনা ঘটার পরে কামরুলের মোবাইল দিয়া আমার ভাই একজন ফোন দেওয়া হয়েছে। পরে আমার ভাই গেছেন গিয়া না, আমার ভাইজন আমি রাস্তার ফান্দাত বই দিছি। আর এরা তো আমার সবকিছু লইয়া গেছে গিয়া। যারা আপনার থেকে চিন্তাই করেছিল তাদের সাথে কি পূর্বে কোনো শত্রুতা ছিল? না না না, তারা লগে তো আমার পূর্বে কোনো শত্রুতা এবং পূর্বের কোনো সম্পর্ক তারা লগে আমার নাই। আর আপনি কি আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন? আইনি পদক্ষেপ আমি আইনও জৈন্তাপুর থানাত গেছি। জৈন্তাপুর থানাত আমার মা গেছেন গিয়া, জৈন্তাপুর থানাত আমার মাকে মামলা করছেন, জিডি করছেন। দেখা যাক আইনি প্রতিক্রিয়া যা আছে তা চলবো। সর্বশেষ আপনার চাওয়া? সর্বশেষ চাওয়া হইল গিয়ে আমার যে জিনিসগুলা গেছে এগুলা আমি পাইতাম, আর যারা চিন্তাই করছে তারারে আইনে যে শাস্তি দেয় ওটাও আমি চাই। ভাইয়া, আসলে কালকের ঘটনা নিয়ে আপনি কতটুকু জানেন কিংবা আপনি কি ওখানে ছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে আমার ছোট ভাই অলিউর রহমান সুমন কালকে তারে মাদ্রাসার গেইটো ছিনতাইকারী হলে আটক করছেন। আমি খবর পাওয়ার সাথে সাথে আমি আসিলাম ওই জারলিবাড়ি টার্নিং এখানে আসিলাম। আমি আমার একটা কাজে ব্যস্ত আছিলাম। এখানে খবর পাইছি আমার বাইরে মাইদুর করিয়া গাড়ি একটা ছিনতাই করিয়া নিছেন, মোবাইল নিছেন, টাকা পয়সা ছিনতাই করিয়া নিছেন গিয়া। এই সাথে সাথে আমি দৌড়াইয়া গেছি, গিয়া পাইছি আমার ভাই রাস্তার পাশে পালানো, রাস্তার পাশে বৈশা রয়েছে, মাথায় হাত দিয়া বৈশা রয়েছে। গেছি আমি, যাওয়ার পরে এই কামরুল, খালেদ, এরপরে রায়হান, ওরা আমাকে দেখিয়া দৌড়াইয়া চলে গেছে, গাড়ি আর ইয়া নিয়া দৌড়াইয়া চলে গেছে ওই বাজারের দিকে মোটরসাইকেল নিয়া দৌড়াইয়া গেছে কি। হ্যাঁ, আমি সরজমিনে দেখেছি। আমি ওরারে বলছি, কামরুল রে আমি বলছি, বলে কামরুল কি হয়েছে এদিকে আসো, যদি আমার ভাইয়া যদি কোনো অন্যায় করিয়া থাকে এটার আমি বিচার করব। আমি এটা না ভাবিয়া আমি যে সময় গেছি এই সময়ই তারা দৌড়াইয়া মোটরসাইকেল নিছে, মোটরসাইকেল নিয়ে বাজারের দিকে নিয়ে ঢুকাইয়া রাইখা দিছে। এরপরে কিছু লোকজন আইয়া এখানে জড়া হয়েছে, লোকজন আইসা আসার পরে এখন ওরা তো একটু প্রভাবশালী মানুষ, আওয়ামী লীগ করে, ওরা একটু প্রভাব আছে ওদের। এর জন্য মনে করে ওদের সঙ্গে কেউ পারে না, এলাকাবাসী কেউ সাথে পারে না, কেউ কথা বলতে পারে না, মারপিট করে, বিভিন্ন ধরনের ইয়া আছে। এই পরে আমার বাইকে নিয়া আমি এখান থেকে উঠাইয়া নিয়ে আসছি, আমার বাইরে নিয়ে আইসা আমি মেডিকেলের হাওলা করছি। আমি রাত্রে মেডিকেল নিয়ে গেছি। আমি মেডিকেল পৌঁছানোর পরে আমি জৈন্তাপুর থানায় আমি গেছি, আমার খালাকে নিয়ে গেছি, গিয়াটা আইনের আশ্রয় আমি নিছি। আমি একটা জেটি করিয়া আসছি। আমি এই পর্যন্তই শেষ। এখন আপনাদের চাওয়াটা কি? আমাদের চাওয়াটা হইল ছিনতাই যে করছে এইটা মনে করেন এলাকাবাসীর আমি জানাইছি, মুরব্বীরা জানাইছি, সাথে সাথে
অলরেডি মুসব্বির হাবিজ সাহেব মুসব্বির হাবিজ ফরিদ সাহেবে আমারে ফোন দিছিল। পন্ডমোদের একটা বৈঠক আছিল চিকনাগুল বাজারে। আমারে ফোন দিয়ে উনি বলছে, বলে নাতি তুমি এখানে আসো, এখানে পন্ডমোজার বৈঠক আছে। তো এখানে কামরুজ্জামান সাহেব চেয়ারম্যানের কাছে আছে মোটরসাইকেল রাখা, সবকিছু সেই জায়গায় রাখা, তুমি আসো এই জায়গায়। আসলে এই জায়গায় মনে করো আমরা বৈশাখ সমাধান করবো। আমি বললাম না ভাই, এখন আর আমার ভাইয়া যখন মায়ের খাইছে, চিন্তাই করছে, কেউ আসছে না এখনো, রাত্রে বাজে 12টা, আমি আইনের আশ্রয় আমি লইতেছি। আমি গিয়া আইনের আশ্রয় গিয়া লইছি ভাই।